উপনির্বাচনের সচরাচর শাসক দল জেতে কেন? বিরোধীরা অভিযোগ করে যে পুলিশ ওদের হাতে, প্রশাসন ওদের হাতে, আমরা কি করে আর ভোটে যুদ্ধ করব, ভোটে লড়ব। তারা ভুলে যায় যে এইসব নির্বাচনেও কিন্তু এখনকার যুগে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে রুট মার্চ করেন, তারা ভোটের দিন এলাকায় হাজির থাকেন, বহাল থাকেন। অথচ তা সত্ত্বেও কিন্তু তারা অভিযোগ করেন যে আমরা কি করে লড়ব। যাই হোক, এটা অক্ষমেরও অজুহাত ছাড়া আর কিছুই নয়। তবে এই যে 6টি উপনির্বাচনের যে নির্বাচন হলো 6টি আসনে, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল একটা অ্যাসিড টেস্ট। আমরা সবাই বলেছিলাম, প্রত্যেকে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস যতই অ্যাডভান্টেজে থাকুক না কেন, এই ভোটের ফলে কিন্তু বোঝা যাবে যে আরজিকর আন্দোলনের কোনো প্রভাব এই নির্বাচনগুলোতে পড়ল কিনা। কেন আরজিকর কাণ্ডের প্রভাব? জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছেন, তারা দিনের পর দিন অবস্থান করেছেন, অনশন করেছেন, সাধারণ মানুষের সমর্থন তাদের দিকে ঢলে পড়েছে এবং বিপুল সমর্থন পেয়েছেন তারা। হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছেন এবং রাত দখল এবং পথ দখল, এলাকা দখল ইত্যাদি করে আন্দোলন চালিয়েছেন। এরা কিন্তু কেউ রাজনীতিজীবী ছিলেন না। হ্যাঁ, এটা ঠিকই, সিপিএম এবং সিপিআইএম এর লিবারেশনের এর মধ্যে, এর পিছনে বা প্রকাশ্যে বা গোপনে নানাভাবে মদত টদত ছিল। তা সত্ত্বেও কিন্তু যারা সাধারণভাবে এগিয়ে এসেছিলেন এই আন্দোলনে, তারা সবাই সাধারণ মানুষ ছিলেন। অর্থাৎ দেখা গেছিল যে রাজ্য জুড়ে মানুষের একটা কিন্তু সরকারের ওপর অনাস্থা তৈরি হয়েছে। এই পটভূমিকায় কিন্তু এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কি ফল হলো আমরা দেখলাম, তৃণমূল 6 ছক্কা করে দিল। এবং শুধু তাই নয়, অনেক জায়গায় দেখা যাচ্ছে লক্ষ লক্ষ ভোটে জিতছে। যে জায়গায় 15,000 ভোটে জিতেছিল, এবারে তার জায়গায় 30,000 আরও ব্যবধান বাড়াচ্ছে বা আরও বেশি ব্যবধান বাড়াচ্ছে। এরকম কেন এরকম হলো না? 6টা মনে হচ্ছে। কেন তৃণমূল এত বিপুলভাবে জিতলো? আমার 6টা পয়েন্টের কথা মনে হচ্ছে, আমি সেগুলোতে সরাসরি আসবো। প্রথম পয়েন্ট হচ্ছে, মমতার ক্যারিশমা এখনো যে গগনচুম্বী সেটা প্রমাণ করে দিল এই নির্বাচন। মমতা ছাড়া আর কোনো কথা নেই। নো মমতা, নো ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু একটা হয়ে গেল কেস। দেখা গেল এই যে লক্ষ্মীর ভাণ্ডার সহ নানা সরকারি প্রকল্প, এই যে ভোট হলো, তাতে আবার খেলা দেখালো। এবং এটাও হতে পারে আগামী দিনে জানা যাবে যে যারা আরজিকর আন্দোলনে রাত দখল করেছিলেন, তারা গিয়ে চুপি চুপি তৃণমূলকে ভোট দিয়ে এসছেন, কেননা তারা লক্ষ্মীর ভাণ্ডার পান। তৃণমূল চলে গেলে সেটা কী হবে তাদের এই নিয়ে আশঙ্কা আছে। যতই বিজেপি বলুক না কেন, যতই সিপিএম বলুক না কেন আমরা আরও টাকা বাড়াবো, এই ভরসা কিন্তু তারা কেউ করতে পারছেন না। তারা মনে করেছেন হাতের পাখিটা, হাতের মুরগিটাই ওই ডালে বসে থাকা, আকাশে থাকা পাখিটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরজিকর হাওয়া কাজ যে করলো না, সেটার কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই মমতার ক্যারিশমা। বিজেপির ওপর মানুষ, যেটা দেখা গেল এই নির্বাচনে, বিজেপির ওপর মানুষ এখনও কিন্তু সেইভাবে আস্থা রাখতে পারছেন না। বিরোধী দল হিসেবে তারা 2 নম্বরে এসছে, সবসময় তারা টেক্কা দিয়েছে সিপিএম বা বামেদের। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই আরজিকর আন্দোলনের ফলাফল কিন্তু, এর সুবিধা বিজেপি কিন্তু নিতে পারল না, যেমন নিতে পারল না সিপিআইএম। কেননা বিজেপির ওপর মানুষের সেই ভরসা নেই, এখনও নেই। আরজিকরে সিপিএমের হারানো জমি, আরজিকর আন্দোলনে সিপিএমের হারানো জমি অনেকটাই ফেরত এনে দিয়েছিল, এটা খুবই সত্যি কথা। সাধারণ মানুষের সমর্থন আসছিল, বারবার বলছি। কিন্তু দেখা গেল যে তাতেও কিন্তু কোনো ফল করতে সিপিএম অথবা তাদের সহযোগী দলগুলো পারল না। দলের ভেতর, তৃণমূলের দলের মধ্যে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। সরকারের থাকা মন্ত্রীরা এই খাদ্য দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি সমস্ত কিছুর সঙ্গে জড়িত। অনেক সময় দেখা গেছে সাধারণ মানুষ দাবি তুলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, কিন্তু এখন দেখা গেল সেই সাধারণ মানুষই, মানে যারা ওই 6টি কেন্দ্রের ভোটার, সেই 6টি কেন্দ্রের ভোটারই কিন্তু মুখ্যমন্ত্রীর পদে মমতাকেই বহাল রাখার ব্যাপারে একটি রায় দিয়ে দিলেন। তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, অভিষেককে ধীরে ধীরে নিয়ে আসতে হবে, এই যে যেমন বলে বেড়াচ্ছে লোকজনেরা, তাতে কিন্তু এরা খুব একটা, মানে এই ভোটাররা কিন্তু তাতে খুব একটা প্রভাবিত হলো না। তারা বুঝলো মমতা যতক্ষণ আছে ততক্ষণ আশা আছে, আমরা মমতাকেই চাই। এটা কিন্তু আবার একটা অদৃশ্য আকাশে লিখন হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল বা বাংলা তার মেয়েকেই চাই, এটা আবার প্রমাণ হয়ে গেল। নমস্কার, এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।